তুমি কোনো চিন্তা করো না, তোমার চিকিৎসা হবো। আমি টাকা পয়সা জোগাড় করে যেভাবেই হোক তোমার চিকিৎসা আমি করাবো। তুমি খালি কয়টা দিন ধরে দেবো। বাবারে, আমার চিকিৎসা লাগবো না, তুই ছোট মানুষ, এত টিয়া তুই কই পাবি? তার তো বরং বাসায় নিয়ে চল, 2 দিন পরে তো মরতেই হইব। আর চিকিৎসা করে কি করবি? তার তো বললাম বাড়িতে যা, যে কয়দিন বাঁচে না ওই কয়দিনই বেঁচে যাই। আমি কি করবো? আমি কই যাবো? আমি কারে মারাবো? বাবারে, আল্লাহ যেই কয়দিন হায়াত আছে ওই কয়দিনই বাঁচে। তার তো বরং আমার বাড়িতে নিয়ে আসো, আমার চিকিৎসা মিকিৎসা করা লাগবো না। না না মা, তুমি এই কথা করো না। তুমি যদি এই কথা কও তাহলে আমি কই যাবো? আমি কারে মারাবো? আর আমি যদি তোমার পোলা হইয়া তোমার চিকিৎসার টাকা জোগাড় না করতে পারি তাহলে আমি কিসের পোলা হইলাম? শোনো, দেখা বলে আমার কিডনি একটা বেশা, তারপরেও তোমার চিকিৎসার টাকা জোগাড় করবো না বাবা, এই কথা কইস না, তোর কিডনি ব্যথা লাগবো না। না মা। শোনো, তোমার একটা কথা কই, 10,000 টাকা লেগে তোমার চিকিৎসা হয় নাই। 10,000 টাকা আমি যেভাবেই হোক জোগাড় করবোই করবো। এই এ বাবু কি হয়েছে? আর কইও না, আমার মারে হাসপাতালে নিয়েছিলাম চিকিৎসা করার জন্য। 10,000 টাকার জন্য চিকিৎসা করে নাই ডাক্তাররা। হাসপাতাল কত টাকা চাইছে? 20,000 টাকা চাইছি, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা আছে। আর বাকি 10,000 টাকা লেগে আমার মারে চিকিৎসা করে নাই। হায় হায় রে, এই মহিলা মানুষ, বয়স্ক মানুষ, হাসপাতালে রাখি মানুষ, এরা জানোয়ার, জীব জানোয়ার। এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, গরিব দুঃখী কিছু এদের কাছে মানে এদের গায়ে লাগে না। বড় লোক থেকে ঠিক আছে, টাকা লো লাখ লাখ টাকা, একটা গরিব মাসুম বাচ্চা তার মারে নিয়ে গেছে, তোদের দয়া হইল না 10,000 টাকা দিয়া তার মায়ের চিকিৎসা করাতি? পৃথিবীতে এমন মানুষ নাই যে দয়া মায়া করবো, এমন মানুষ নাই পৃথিবী। তুমি টেনশন করো না বাবা, আমার মধ্যে দয়া আছে। সবাইকে বলবো না গণহারে, কিছু ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, যার কারণে আল্লাহ পৃথিবীটা এখনো বাঁচাই রাখছে, বুঝছো? মানে আপনি কি করতেছেন? কইতে চাই, তোমার এই দুঃখ, তোমার এই কষ্ট আমি বুঝতে পারছি। তোমার টাকা 10,000 দরকার, ঠিক আছে? এই 10,000 হলে মায়ের চিকিৎসা করতে পারবে, ঠিক আছে না? আমার মারে বাঁচাইতে পারবো। কোনো টেনশন করো না রে বাবা, টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নাই। এই মাটা যদি মরে যায়, এই মাটারে তো পাইবে না। তুমি এক কাজ করো, তো দেখি ওই 10,000 টাকা, 10,000 টাকা দিলে আমার মা চিকিৎসা করবো। আর আমি তোমার নগদ 20,000 টাকা দিচ্ছি, তুমি ওই 10,000 টাকা দাও। আপনি সত্যি কথা বলতেছেন? হ্যাঁ, আহারে এগুলা পুরা নোট, সামনা টামনা উঠে গেছে, যাও আমি চালাই নিমু। তুমি ছেলে মানুষ, তোমারও দেখা, আমারও তো সন্তান আছে, আমার খুব মায়া লাগছে, মায়ের মতো মা এলো, এদের কোনো মায়া দয়া নাই। তোমার চেহারা দেখে আমার মায়া লাগছে, তুমি মাসুম বাচ্চা মা, আপনি কোনো টেনশন করেন না, আমি টাকা দিচ্ছি। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই নাও কসকসা নোট 20,000, এই ব্যাংক থেকে হবে টাকা উঠে আনছি। এই টাকা নিয়ে হাত সাথে লালা যে তোমার কাছে টাকা আছে তার মুখের মধ্যে ফিক্কা মারবা, বলে এই লড়বে টাকা, আমার মায়ের চিকিৎসা খরচ নাই। আল্লাহ আপনার অনেক বছর বাঁচায় রাখুন। দোয়া করো, কিন্তু একটু পরে টায়ার পাইবা, হ্যাঁ, কি বললেন? ওই টায়ার পাইবা, কতগুলা টাকা দিচ্ছি, ঠিক আছে না? আসি। লোকটা মনে হয় আসলে অনেক ভালো। অনেক ভালো, আমাদের চিকিৎসার টাকা হয়ে গেছে। 20,000 টাকা এই লোককে দিছে। চলো আমরা এখন হাসপাতালে যাবো। ভাবি, আপনার দেখে আমার হিংসায় হয়। কোনে সোনের বেড়াটা গড়া সালাম নে গো, রাতারাতি আঙ্গুল খুইলা গলা গাছ, দুতলা বাড়ি কইরা হালাইবে। ওরে ভাবি, সব এই হইছে কপাল, বুঝছেন? কপালে যদি মেলে তাইলে ঠেহাই কি রাহিয়ে কোন? ঠিকই আছে ভাবি, আপনারও কপাল আমারও কপাল, আপনার ঘনিষ্ঠ প্রতিবেশী আমি। ভাবি, আমার একটা কথা বন্ধ, হঠাৎ কইরা আপনারা কি আলাদিনের চেরাগ পাইছেন না? আরে ভাবি, এই Demo. রোলিং। Rolling. Action. আরে ভাবি, এই বর্তমান যুগে আইয়া আলাদিনের সেরাক পামু কোথায় কোন? এখন তো আর ওই দৈত্য বৈত্য আহে না যে সেরাক মেরাক পামু, কাহিনী অন্য কিছু। ভাবি, আপনার কত ঘনিষ্ঠ পাড়াপড়শি আমি, আপনি যদি আমার ওই কাহিনীটা কইতেন। বুঝেন তো, আমার এক গোলামের সংসার করি,
কামাই রোজি তো কোনো আয় বরকত নাই। আচ্ছা ঠিক আছে, আপনারে তো অত্যন্ত ভালোবাসি, সব প্যাডের কথাই কই আপনার তারে। আপনিও ভালো আছেন, সব কথা শোনেন, তাই আপনার কই কে দেবেন কইয়েন। আরে না 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 ভাবি, তা কোনো মোর জামাই এই যে মাছের পোনা আছে না, ওই মাছের পোনার ব্যবসা করে, ওইয়া দিয়েই তো লাখ 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 কোটি কোটি টাকা ইনকাম করে। মজা পাইলাম না ভাবি ডাইরেক্টটা। এই জন্য মজা পাইলাম না, কারণ আমি জানি যে মাছের পোনার ব্যবসা বাই করে না। আপনি আমার নজর মিশা কথা বললেন ভাবি, কষ্ট পাইলাম মনের মধ্যে। আমি একটু মরিচ ডলা ডললেও আপনাদের না দিয়ে খাই নে, আর আজকে আপনি এই এত বড় ধনী হয়ে গেলেন গা, আর আমি সামান্য একটা কথা জানতে চাইলাম, কইলেন না ভাবি। মনের ভিতরে দিলের ভিতরে আঘাত পাইলাম। কইতেছি তাই কে তোরে বুঝে কোন। আরে না না, খার কাছে বল। শোনেন, আপনার হুটকি বাইটা মোর একটু খাওয়াইন, আপনার হুটকি ভাত অনেক মজা। ডিম হইতো, এটা কোনো কথা? তিসি বাড়াচ্ছিলাম, তাও না আপনাদের দিয়ে খাইলাম। হয় আরে ভাবি, মুই 5 পেলে ভাত ওই 30 বত্তাই দেই খাইছি। এখন শোনেন, মোর জামাই দেরে কিন্তু কিন্তু কইেন না। আরে না না, মোর জামাই দেরে একটু টাহার মেশিন আছে, এই দিক দিয়েই খালি আছে টাহা বানায় টাহা বানায় টাহা বানায়, আর এই টাহা দিয়ে একটু মুখ বাড়ি করছে। তারপর সামনের মাসে গাড়ি কিনবে। ওরে জানেন, 10 ভরি ওজন দিয়ে একটা সোনার গহনা বানাই দিছে, হাতে বাজু বানাই দিছে, এবার কানে বড় করে ঝুমকা বানাই দিছে। ইয়ে দিছি মানুষের নজর পড়বে, এই লিগার পড়ি না, বুঝেন না? আমি তার সব কথা কইতে পারি, আপনি তার কেদের কইবেন না। ভালোই করছি না, খাবো তাই কইেন না, বুঝছেন? ভাবি আপনি আবার কেদের কইবেন। আরে না না, ওই যে আপনাদের বাইরে খাবার দেবো মনেই নাই। ডাইকা ফিয়েছে দুইটা ফিয়ে সব তাকে লিগে জানি মনে হইলো যে বাবির দাবি হাসি যাই ভাবি। ও ভাবি শুনেন, কেদের আবার কোন বুঝেন? আরে বাবি যে আপনি জানেন না, আমার পেড়ে বোম আমার লানি কই না, ওই যে আপনার ফোনকে জড়াইছিলেন, কেলে কইছে কি এই কথা আবার কোন না। আচ্ছা গেলাম। যাক, ভাবি ধরে কইছি, ভাবি অনেক ভালো মানুষ, কেদের কইবে না, তাই আর কেদের কওয়া যাইবে না। আরে আউল বাউল লাল মেরে দেশে মাইকেল জ্যাকসন আই নো। লজ্জা করে না তোমার? শরম হওয়া উচিত। এইরকম শুরু করছো কে তুমি? আমি এমন কি কাম করছি? ঘরে তো সব কামই করি, কাপড় ধোয়াতে শুরু করিয়া, হাড়ি পাতিলতে শুরু করিয়া, তোমার আপনার টিপাতে শুরু করিয়া, গোম্বার আনতে শুরু করি। আরে হুনো, কি হারুন ভাইয়ের কাছে যাও। কি কামে? দেখছো হারুন ভাই রাতারাতি দোতলা বিল্ডিং এর মালিক হইছে? না না, এটা তো জানি। ও কি ইয়ে পাইছে নাকি? জাদুর বালতি নাকি? তাহলে কি জাদুর দাদা? টাকার টাকার আবার গাছ নাকি? মেশিন। মেশিন? ও টাকা মেশিন? ও কী মানে হারুন মিয়ার কাছে টাকা মেশিন? ইয়েস। মানে চাইলে কি দিয়ে দিব? আরে ঘরের ভিতরে টাকা দা মেশিন বানায়। টাকা দা মেশিন বানায় না? আরে না, মেশিন দিয়ে টাকা বানায়। এইটা তো তুমি কইছো, আমি তো জানি। তো কি? আচ্ছা কো, এখন কি করতে হবে দেখো। এখন হারুনের লোক জিবা করে পাইদার লাগবে। তারপর দিয়া ওরে কবা যে টাকা মেশিন বানায় দাও। ওরে এত কিছু করা দরকার কি? বাইকতে যেটা আছে উড়িলে এখন তার আগে ওরে কারণ তুমি অতিরিক্ত করো। তুমি একটা জিনিস সবসময় ভাববা, সোজা পথে আটপার গেলে খুচুট খাবে। একটু বেহা হইয়া যদি যাও, হ্যাঁ বেহা হইয়া বুঝো চালাকি ও কি করতে মানে। মানে কোনো চলে যাবো, খাল বিল মানে পার হতে হবে না, বুঝতে পারছো? মানে জঙ্গল মঙ্গল পার হয়ে যেতে পারে, এই তো। বুঝতে পারছো কিটা বুঝাইছি আমি? হ্যাঁ কি বুঝেছি? পাবলিকে আমার ডায়লগ বুঝে ফেলাবো। হ্যাঁ দেবী ভাবছিল না, তাইলে কি আমি এখন হারুন মিয়ার লগে ভাবছি? বাউ দিয়া এই কুত্তা কি ও মানে আবেগে পড়ে গেছে? আবেগে না? হ্যাঁ তোমার নাগাল জামার নগে যে কি নিকে আমি সংসার করি। আচ্ছা এখন কি তোমার তো আমার লগে যেতে? মই জামকে আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, তুমি যাইবা না হারুন রে বাটে ফেলাম লাগবে। আচ্ছা তাহলে আমার 10টা টাকা দাও, আমি বাজার যাই। আমার কেউ কিনা নিব না, বেসো আমারই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। আপনারা কেউ আমারে কিনবেন? কারো বুঝি পাবলিক রে পাবলিক পেলে তুমি যখন ভিডিও দেখবো তখন কমেন্ট করে জানাবো কেনা কেনা আমারে কিনবো। হাতটা না দিবে, তারপর তুমি না কি করো? কি আমি তো জানি নিজে তোমাকে দিতে না, আচ্ছা কথা না পারে কি আমি কামো থাকো পাওনি কথা কথা তো বড় পাওয়া তো যাও। ও আচ্ছা যাইতে কইছো? আচ্ছা ঠিক আছে তাহলে বুঝাইছি।
ভাবি আপনার এই টাকার রহস্য আমি জেনে গেছি। যেভাবেই হোক আমার এই ভোলাওয়ালা জামাইরে দিয়ে আমার কাজ সিদ্ধি করা লাগবে। হারুন বন্ধু, আমি তো তোর কাছে যাইতেছিলাম। এই তুই কি করলি হারুন বন্ধু? এই তোর বয়স আমি বড় না ছোট, তুই তাই করি কথা বলতেছিস কেন? আমি কি করে গেছি? আরে সেটা আগে বলতি, যখন আমি গরিব ছিলাম তোর বন্ধু ছিলাম। এখন মোটামুটি আমি মালদার ভাড়ে, তুই আমার তুই তাই বন্ধু ফালতু ডায়লগ দাস। কেউ শুনলে তো মাইন্ড করবো যে ফকিনের ফোলা এলে তুই তাই কয়। আপনি বল, সাহেব বল। স্যার বলবো? স্যার বলার দরকার নেই, আপনি করে কথা বল। হ্যাঁ, ওই যে আপনি প্যান্ট পরা শিখছেন, আবার শার্ট পরা শিখছেন, তারপর আপনি আবার জুতোও পরেন। আগে তো প্লাস্টিকের জুতা পরতেন, এখন দেখ গা। আরে পুরানা কাহিনী কইস না, কি জন্য দাঁড় করাইছ সেটা বল। বন্ধু তোর হারুন ভাই, হ্যাঁ আপনি বলে একটা টাকার মেশিন আছে, হ্যাঁ? ওই টাকার মেশিনটা কত টাকাতে কিনছেন? এই কি ফালার ফালা এই কথা তোরে কেডা কইছে? কেন বউ বলছে? আমি তো জানি না, আমার বউ আমার কিছু। হেই ফালতু কথা, কিসের টাকার মেশিন? টাকার মেশিন আবার কই থেকে আসে? এই টাকা মেশিন কি আমি চাপাইতে পারবো? মেশিন কোথায় থাকে? যেখানে গভর্নমেন্ট একটা টাকা রাখছে, ওই যে টাকশাল, ওখানে টাকা চাপায়। ও তা তোমার কাছে আপনার কাছে টাকা আসে কেন? আর এটা টাকা না, তা কি এটা হলো এটা শেয়ার বাজার। শেয়ার বাজার, শেয়ার বাজার? এটা কি? আরে বাজার, শেয়ার বাজার, এগুলো বুঝছ না? না। আরে গাধা, ওই যে শেয়ার বাজার আপ ডাউন করে টিভিতে দেখে না, ওই যে মতিঝিলে হেড অফিস। ও ওই আনকাল লোকে কাম ধরা উদ্বোস করে, কান ধরে উঠবাস করলে যদি ধরা খায় তখন ওখানে টাকা, মনে কর তুই 10 লাখ টাকা লাগাইছস, এটা 10 দিন পরে এটা 12 লাখ হয়ে যেতে পারে, আবার এটা 10 দিন পরে 8 লাখ হইতে পারে। এটা উঠা নামা করে, সেটা শেয়ার বাজার। ওইটা কইরাই মোটামুটি আমি টাকা কামাইতে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার এখন আমি ওইটা করতে চাই, হ্যাঁ, কেমনি করবো? আর ওটার মেশিনের অনেক দাম, কত? প্রায় 1.5 কোটি টাকা। 1,500 টাকা? 1.5 কোটি? কত? 1.5 কোটি। চারুন আমি কি আসি না? নাই আসস তো? 1.5 কোটি? হ্যাঁ। আচ্ছা তুমি এই দাঁড়া, কি তোর যাইতে হইব না। তুই যেহেতু আমার মোটামুটি ছোট কালের বন্ধু, যদি আমি এখন অস্বীকার করি যেহেতু আমি মালদার পার্টি, হ্যাঁ। কিন্তু না স্বীকার করলাম, তুই যেহেতু আমার ছোট কালের বন্ধু, এখন তো তোর অস্বীকার করা যায় না যেহেতু আমি মালদার পার্টি। তা মনে মনে আচ্ছা যাক গা, তোর ড্রেস মেস একটু ভালো পড়িস, হাই ফাই শার্ট প্যান্ট পরলে তুই আমার লগে চলাফেরা করতে পারবি। ঠিক তো? তুই যেহেতু তুই আমার সব যাই নাই গেছস, ওই যে শেয়ার বাজার মেশিন টেশিনের খবর যেহেতু যাই নাই গেছস, এক কাজ কর, তুই আমার সাথে পিএস হিসাবে থাকতে পারস। পিএস মানে আমার সেক্রেটারি। ওইখানে কি টাকা পয়সা? মাসে 1 লাখ টাকা বেতন পাবি। কি? মাসে 1 লক্ষ টাকা। আসতে ঘুরি হরবি। এর জন্য তোর একটা কাজ করতে হবে। ঠিক আছে, তুই আমারে ক্যাশ 3 লাখ টাকা দিতে হবে। ক্যাশ 3 লাখ টাকা? হ্যাঁ, আচ্ছা কততে 3 লাখ দেবো? মানে 100,000-এ 1 লাখ, 200,000-এ 2 লাখ, 300,000-এ 3 লাখ, 1,000 করে 300,000 গুনবি, 3 লাখ টাকা দিয়ে দিবি। আচ্ছা ওইটা? হ্যাঁ। কিন্তু এত কেমন তুই? কেন? তোর জায়গা জমি ঘর দুয়ার আছে না, আলার পালা বেচালা, পরে টাকা 1 লাখ করে কামাবি, বছরে 12 লাখ। 3 বছর চাকরি করলে বিল্ডিং দিতে পারবি। কিসের তোর টিনের ঘর, মিনের ঘর? ওরে হালার বউ দিয়ে যাবো স্যার। আবে গায়ে পড়তে কম শুনেছেন আপনি, এত সুন্দর একটা নিউজ দিচ্ছেন। আমি দাঁড়ান এখন যাইয়া বাইরে গেছো বেচা ক্যাশ আমি 3 লাখ টাকা দেবো, কিন্তু আমার বউ থাকবে। ভালো কথা। আর আমার বউ কই থাকবো? তোর বউ? হ্যাঁ। তোর বউ পাইয়া গেছি। আমার তো একজন মনে কর মানে মেসেজ করার লোক দরকার, আমার হাত পাও টিপে দিবি। তোর বউ আমার শরীর মেসেজ করবো, ওর বেতন দিব 50,000 টাকা। 50,000? হ্যাঁ। মানে হাত পা টিপা দিব? হ্যাঁ। তাহলে তো আমি তোর থেকে বেশি টাকা হওয়া আছে। হয়ে যাবি রাতারাতি। আমার কত হইলো, তুই আমার দোস্ত, বাল্যকালের বন্ধু, তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যা। আমি সেটাও চাইতেছি, কারণ আমিও দেখাই দিব যে গরমটা তুই দেখাইছ না, সেই গরমটা আমি তোর লোকে দেখাবো। অবশ্যই দেখাবো। আচ্ছা তাহলে আমি টাকার ব্যবস্থা করছি। আচ্ছা 10 টাকা আছে? 10 টাকা? হ্যাঁ। ভাঙতি নেই আমার কাছে, সব 1,000 টাকার নোট। ওহো না, আমি ভাবছিলাম যে বাজার থেকে চা খাই তারপরে দিয়ে দেবো। না ঠিক আছে, তুই চা বাকি খা। আরে দোকানদারে দাঁড়ি দিবি, হ্যাঁ খাবি, বেলে হালার পালা, কদিন পরে লাখ লাখ তোর মাথার উপরে মেলামু। আচ্ছা থাকবে, ওটা পাই যাবে তারপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবি তো অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা হালা গো হালা, তুই আমার বন্ধু কর, ছোট লোকের বাচ্চা, ফকিনের খোলা, তোর ঘর বাড়ি ছাড়া করুন, তোর সব বেসাইয়া তোর ফকির করে দিবি। কোন দিকে যাম? এইদিকে যাই। হারুন রাজি, হারুন রাজি। হ্যাঁ হারুন রাজি? হ্যাঁ রাজি। ও মাই গড, ও মাই গড, কি করমু? আমার তো খুশিতে নাচবার ইচ্ছা করছে। আরো নাচি। আরে খারাপ পরে নাচ, পুরো হিস্ট্রি যা ভিন্ন। হারুন কল লাগাও গে, হারুন তো আমার রাজি হয়ে গেছে গা, যেহেতু আমি ভালো করে বন্ধু। অবশ্যই। পয়লা পয়লা একটু হাসলাই ছিল, হিরোইটা গেছিল। যখন আমি কইছি
যে আমিও এতটা তারপর কি বুঝছি তুই তো সবকিছু জানো আমাকে হওয়া জানি তো তাহলে তুই আমার লোকে থাক কিন্তু এমন একটা কথা আছে কথা রয়েছে সে ওই তার ব্যবসায়িক যে ব্যাপারটা ওটার লগে ফাটনা হিসেবে রাখবো না ওর লগে ওই যে পিএস হিসেবে থাকবো মাসে পিএস মানে 100,000 1 লাখ মানে আমার দিব বেতন তাহলে তো খুব ভালো। ওয়াও ওয়াও না আরো একটা ওয়াও আছে কি তোমারও ওখানে চাকরি আছে আমার আবার কি চাকরি? ওই যে হারুন মিয়া কাম হচ্ছে মানে হারুন লগে থাকবা হারুন যেন যাবে সেখানে দেখবা লগে মনে করেন হাত পা শরীর মাজা মাথা সব কয়টা দিব? 50,000 50 হ্যাঁ আরে শুনো, হ্যাঁ। তুমি তো সব সময় লগে থাকবা না। হ্যাঁ হারুন ভাই যদি শরীর দিবান বা অন্য কিছু দিবাই আর টিপো 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 কোনো ব্যাপার না কি? এই না না খবরদার অন্য কিছু টিপা কেন ওই চাকরি তো তোমার দেই নাই খালি গা মাথা নিচে যাইবাই না ওই জায়গাটা না কারণ ওই জায়গাটা আরো ঝামেলা আছে কারণ ওর দিয়ে আমি ছোটবেলায় একবার পাইছিলাম এরকম ঝামেলা আমার দিয়ে কইছে কি মাঝার থাকবা আর যাই না এখন আমার লোকে চলো ফাইনাল ও হো কাহিনি তার একটা আছে কইছে যদি ওর লোকে থাকতে হয় ওরে ক্যাশ ওই 100,000 1 লাখ 100,000 1 লাখ 100,000 1 লাখ এই তিনটা লাখ দিতে হবো ক্যাশ দিলে ওইটা দিয়া হ্যাঁ হ্যাঁ ব্যবসা করবো আমার লগে একটা তারপর ওইটা দিতে দিব 3 লাখ টাকা হুম কোন বাবু? হ্যাঁ। এই যে এটা এই যে বাড়িটা আমার বাপে আমার নামে দেখেছে হ্যাঁ ব্যাপারটা বোঝো না এই বাড়িটা কার তোমার? হ্যাঁ আব্বাই আমার নামে লিখে দিস না এই বাড়ি জায়গা দূর আছে আর ঘরের মধ্যে যে আসবাবপত্র আছে যে পুরানো জিনিসপত্র আছে ধরো যে তোমার শাড়ি থেকে শুরু করে আবার পুরানো লঙ্গি আছে মাছ বিজা আছে পুরানো শাড়ি আছে সব ইচ্ছা বেচা এক জায়গা রাখবো রাখার পরে আমি কিন্তু আব্বা দিয়ে সেল দিতে হবে না। তুমি ওটা না বেচলে ওটা দেখতে তো কাম করো তোমার একটা কিডনি যদি শর্ট পেয়ে যেটা তোমার একটা কিডনি বা একটা চুপি চালাম বুঝো না বেচলে ওইখান থেকে ম্যানেজ করে ওই টাকা দিয়া আমরা ব্যবসা করবো। আমি হারুনকে পেয়েছি আমরা এক রেখে 1 কোটি টাকার মালিক হবো ওরা দেয় দেবো কারণ তো নেই ওর বউ তো চাকরি করে না ওর বউ তো ঘরে বেয়ে থাকে আর তুমি তো ঘরে থাকবে না তুমি তো অলরেডি কাম করবা তাহলে বেতন পাম কেমন আমি 100,000 তুমি 50,000 ওই তুমি না কি কইতাছো? কিডনি বেচা আম না, আচ্ছা কিডনি নাম আছে মানুষ তোমার একটা চোখ দিছি। আরে আমার তো সব জায়গা দৌড়ে দেবো তুমি তো খালি হারুনের লুঙ্গি ধরে দাও না প্যান্ট দিয়ে থাকবা আচ্ছা চলো আচ্ছা চলো ইয়ে করো আর আগে হারুনের লগে ফাইনাল করে নবাব করে নাও দুই মিল দিয়ে বাইরে একটা দেখুন উচিলাই এটা সুস্থ হয় ও বাবা ঠিকই ও ছাড় আরে ছাড় আমি দৌড় দিতেছেন কে বিশ্বাস করো ভাই ওই টাকার ব্যাপারে আমি নিজেও কিছু জানি না আরে আপনি এটা কি কইতাছেন ওই টাকা দিয়ে তো আমি আমার মার চিকিৎসা করলাম কি কই 20,000 টাকা হাসপাতাল আলাদা নিছে আরে আপনার টাকা দিয়ে তো আমার মারে চিকিৎসা করলাম হাসপাতালে ওই 20,000 টাকা নিছে ও তো বড় দেখো হাসপাতালও আছে কি কইলেন না কই আরি হাসপাতাল তাহলে লোকটা খুবই ভালো হ্যাঁ হ্যাঁ কষ্ট করছে নোট দেখছে দামার দাম নিয়ে নিছে তোমার মা এখন সুস্থ হ্যাঁ ভাইজান আপনার কারণে আল্লাহ পাক আমারে নতুন করে জীবন দান করছে। আরে আমি তো এলাম মুসুল্লা বাসায় রাখবো তো আল্লাহ আপনার মতন ভালো মানুষ আছে দিকেই আমাদের মতন গরিবের বাচ্চা আছে। আঙ্কেল আপনি 20,000 টাকা দিয়েছেন বইলা আমার খালা এখন সুস্থ আছে। যাক আসে আমি দেওয়ার মালিক কি এ সবে আল্লাহর দান যাক গে, আপনারা আচ্ছা তুমি কি করো কাজ কাম করো লেখাপড়া করো আচ্ছা আচ্ছা তুমি কি করো কিছুই করি না। হ্যাঁ ওটা তো তোমার মা উনি তো আচ্ছা তুমি কি করো অভাবে সংসার আমি এক বাড়িতে কাজ কাম করি ওই যেই টাকা বেতন পাই ওটা দিয়ে সংসার চালাই আয় হায় হায় কাজের বাসা কাজ করো হ্যাঁ বাসা কাজ করলে ক টাকায় বেতন পাও চলতে তো অনেক কষ্ট হইতেছে তাই না ফ্যামিলিতে মাশাল্লাহ 4 জন তুমি এক কাজ করবা তোমার বড় কোনো চাকরি দিলে করবা বড় চাকরি হ্যাঁ কি চাকরি মনে করো আমার লগে থাকবা আমি যা যা বলবো এগুলো শুনবা আমার কথা মতো চলবা 50,000 টাকা করে বেতন দিব 50,000 কি 50,000 টাকা শুধু এইটা নো আমার ব্যবসা হলো কি তোমরা দোকানে দোকানে যাইয়া টাকা ভাঙায় নিয়ে আসবা টাকা ভাঙাই নিয়ে আমু হ্যাঁ তোমার 1,000 টাকার নোট আমি 10,000 দিব তুমি এগুলো ভাঙায় নিয়ে চলে আসবা এটাই আমার কাজ হয় এটাই কাজ তাহলে এই টাকা তো আপনি ভাঙাইতে পারেন আরে না আমার কাছে এত টাকা আছে দুদুক যাই না গেছে যে কোনো সময় আমার নামে মামলা হবে আমি টাকা ভাঙাইতে গেলে আমার খাপাত করে ধরে ফেলাইবো তোমার যদি 10,000 টাকা দিই তুমি ভাঙাই না আমার 9,000 দিবা সাথে সাথে 1,000 পাই আছে বেতন তো আছে তাই নাকি হ্যাঁ। এটাই আমার চাকরি হ্যাঁ এটা তোমাকে 4 জনের চাকরি এটা দেখছো
হ্যাঁ আপনার মতো ভালো মানুষ আমি এই দুনিয়াতে আসলেই পাইনি। আর শোনো, তোমাদের থাকা খাওয়ার ব্যাপার সব আমার বাড়িতে করবো, ঠিক আছে? চলো সবাই আমার বাসায় থাকবা, খাইবা, ঘুমাইবা। আচ্ছা ঠিক আছে, মা শুনছো কি কইলো? স্যারের বাসায় তুমি এখন থাকবা, আমরা সবাই থাকবো, ভালো ভালো খাবার খাইতে পারবো, মাসে দেখাও পাবো 50,000। চলেন স্যার। হ্যাঁ চলো। উর্মি, হাই উর্মি, আর তাড়াতাড়ি বাইরে এসো। ওই কি যন্ত্রণায় আছে? কি এর যন্ত্রণা? যন্ত্রণা মানে আগে তো শান্তি মতো ব্যবসা করছি, আরে সিআইডি মেয়েডি হাবি জাবি লোক আমার নজরে রাখতেছে, আমার দিকে খালি মানুষ তাকায়, তখন আমার সন্দেহ হইতেছে। আবার কি সিসিবিসি ক্যামেরা, এগুলো অনেক যন্ত্রণা। এখন আমি তো টাকা চালাইতে কষ্ট হইতেছে। এর মুই কি করব এটা কও? সেটা হলো তুমি তো মেয়ে মানুষ, নারী হইলেও অবলা, করে দিবা করবালা। একটা বড় দোকান আছে না, এই যে টাকা, তুমি এই টাকা নিয়ে ওই যে সালমা স্টোর আছে না, হয় ওখানে তো বিশাল বড় মুদি দোকান, ওখানে যাই বলবা 5 বস্তা চাউল, 5 বস্তা আটা, 5 বস্তা চিনি, তারপরে সোয়াবিন তেল লইবা 200 লিটার, মানে যত জিনিস আছে বস্তায় বস্তায় লইবা, ময়দা লইবা, সুজি লইবা, সব লইয়া একটা ট্রাক ঠিক করবা। ওই দোকানদারে 1.5 লাখ টাকা দিবা, যদি বাকি থাকে বলে আমি আইসা দিতেছি, ট্রাক ভাড়া করে মাল লই চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, এত মাল কিনবো কেমন? তো এত মাল লাগবে না। আরে মূর্খ মাতারি, এত মাল তো লাগবে না সেটা আমিও জানি। ওই মালগুলা তুমি আনলে আমি আবার এটা কি করুম, আরেক জায়গায় নিয়ে কম দামে বেচে দিব, বেচে দিলে তো টাকাটা ক্যাশ হইতেছে, টাকাটা পাইয়া যাবো। মনে করো এই 1.5 লাখ টাকা দিয়া লাভ হইবে 1 লাখ, নইলে 50,000 টাকা লস হবে, ঠিক আছে? জাল টাকা আমার কিছু আসবে না, টাকা ওহো, এইবার বুঝছি। বুঝতে পারো না? বুদ্ধি কি হ্যাঁ তোমার? এই হলো বুদ্ধি। ও এইবার বুঝছি। হায় রে, তোমার মাথায় কি বুদ্ধি। আচ্ছা তো যাই। হ্যাঁ, বুদ্ধি না থাকলে এরকম লক্ষ লক্ষ টাকা জাল টাকা চালাইতে আছি। হ্যাঁ আচ্ছা, পারবো নি? পারবো, আমার বউ চালাক আছে, চেহারাও ভালো আছে। হ্যাঁ যাই, যে কিছু টাকা আমি চালাইতে পারিনি, বসে থাকা লাভ কি? এই যে আমার বাড়ি, দেখছো কি সুন্দর বাড়ি, থাকবা, খাইবা, আরামে থাকবা, নো টেনশন। ওয়ালাইকুম সালাম। টাকা নিয়ে আসছে? এই যে কথা কাজের মিল আছে, দেখছে? এদেরকে বলছি, হ্যাঁ নো প্রবলেম, এদেরকে বলছি যে তোমরা আমার কাছে আমার সাথে চলো, তোমাদেরকে মাসে 1 লাখ বেতন দেবো, ভাবিরে 50,000 দেবো, ভাবি খালি আমার হাত পাও টিপে দিবে, আমার আবার একটু এখন আমার একটু পায়ের সমস্যা, তো পাওটা টিপে দিবে। জায়গা কোনো টেনশন নাই, 1.5 লাখ এখানে পুরো আছে তো? আছে। এই তোমাদের ডিউটি হলো আমি কিছু নগদ টাকা দিবো এখান থেকে, তোমার 10,000 দিবো, তোমার 10,000 দিবো, এই টাকাগুলো ভাঙাইবা, ভাঙাই যায় না আমার কাছে আনবা, আমি 9,000 রাখবো, তোমার করে 1,000 লগে লগে বক্সি দিয়ে দিবে। দেখছো কথা কাজে মিল আছে, 1.5 লক্ষ টাকা নিয়ে আসছে। তুমি কি বিক্রি করছো? ওই যে আপু বলেন না বাড়ির কথা, আরে বেঁচে লাইছো? বাড়ি বিক চালাইছি, এটা কি লও বাড়ি, হ্যাঁ। পরে বিল্ডিং বানাইবা। এখন কিন্তু 1.5 লাখ, আরো 1.5 লাখ কইতে দিব বিকালবেলা। আরো 1.5 লাখ? ও 3 লাখ কইছিলাম, হ্যাঁ। ভুলে গেছি, বয়স আছে তো ভুলে গেছি। নো টেনশন, তোমার বেতন 1 লাখ, ভাবি শরীর টিপে দিব, ভাবির বেতন 50,000, ঠিক আছে? আর শুনো, তোমাদের একটা ডিউটি দিচ্ছি, সেটা হলে আমি এখন তোমাদেরকে এখান থেকে কিছু টাকা দিব, বুঝছো? এখান থেকে কিছু টাকা দিব, তোমরা এই টাকাটারে ওই যে বাজারে নিয়ে, বুঝছো? 10,000 করে টাকা দিব, এই টাকাটারে তোমরা এই টাকাটারে তোমরা ভাঙায় নিয়ে আসবা। 10,000 টাকা ভাঙাইলে তোমার আমি 1,000 বকশিস দিব, ভাবি 10,000 ভাঙাইলে ভাবির 1,000 বকশিস দিব, ঠিক আছে? ঠিক আছে, এই টাকাগুলো আমি একটু পরে তোমাদেরকে হিসাব করি, সবাইকে এদেরকেও দিতে হবে, তাইলে আমরা কাজে নামে করি। ওরে ফোন আর সময় অসময় বুঝে না রে বাবা, কেডা ফোন দিল? তোমাকে ভাবি, ও হ্যাঁ, কথা বল। গুড নিউজ মনে। হ্যালো, আরে হঠাৎ করে ফোন দিলে কেন? কি কইলে? তোমার পুলিশে ধরছে? কি কয় পুলিশ, কি কয়? হ্যাঁ? থানায় নিয়ে যাইতেছে? শোনো, টেনশন করবা না, আমি 2 মাসের মধ্যে তোমার জামিন করালাম, ঠিক আছে? যাও যাও, জেলখানা কদিন খাটো, অসুবিধা নাই, তোমার স্বাস্থ্য ভালো, জেলখানার খাবার ভালো, রুটি মুটি দেয়, এগুলো একটা চলি টাটা, হ্যাঁ খাও, যাও যাও। আচ্ছা রাখি, এনে আমি কাজ করতেছি। তাইলে আমাদের না ভাইয়া, ওই কথা আছে ভাবি এই পুলিশে তোমাকে ফোন করছিল। শোনো, ইদানিং একটু ওই যে যাদের কাছে বেশি টাকা দেয়, দুদুকে কি করছে, ওই পুলিশগুলো অর্ডার দিয়ে দিছে, তুমি এত টাকা কই পাইলা? আমার বোর্ডে অনেকগুলো টাকা দিছি তো, দোকানদার দুদুকে লোক সন্দেহ করে এখন অ্যারেস্ট হয়ে গেছে। তাই তোমরা সাবধানে কাজ করবা, ঠিক আছে? যে যেখানে যাও সাবধানে কাজ করবা, তাইলে আমাদের কাজ এখন থেকে শুরু। তাহলে আমাদের কাজ শুরু। এই বাচ্চা, এটা শোনো। এই এটা কি? আরে চুপ থাকো, বেশি কথা বলবে না। এই আপনার মাথায় পিস্তল হয়ে গেছে। এই আমার অপরাধ, তোমরা আমরা খারাপ। সিআইডি। হ্যাঁ তুমি নিজের অনেক চালাক মনে করো, হ্যাঁ? তুমি
তুমি জাল টাকার ব্যবসা বহুত দিন ধরে করে আইতেছো, তোমার হাতে নাতে ধরতে পারতেছে না। তুমি আমারও জাল টাকা দিছো, ওই জাল টাকা আমি হাসপাতালে দিছি, পুলিশ আমারে 3 মাসের রিমান্ডে নিছে। তারপরে আমারে কইছে এই আসামিরা যদি ধরে দিতে পারো তাইলে তোমার আমি সিআইডি চাকরি দেব। এই জন্য আমি তোমার পিছনে ফাঁদ পাইটা নিছি, তোমারে আমি ভালো করে ধরবো, জায়গা মতো ধরবো। ভালো করছেন। হ্যাঁ নিক আমরা ঘর বাড়ি ব্যাগে বেচালাইছি, আপনি কত বড় প্রতারকের হাত থেকে বাঁচাইলেন। পিসি স্যার বিশ্বাস করেন, আমার সরলতা সুযোগ লয়া যেভাবে কইছে আমরা ওইভাবে করছে। আমার বাপের পুরান একটা বাড়ি ছিল, এই হালার মতো কথা অনুযায়ী আমি বেচ চালাইছি। হালা বাবা ঠিক আছে, স্যার চুপ থাকেন। স্যার আপনারও 10 লাখ জাল টাকা না ভালো টাকা দিল আমার ছেড়ে দেন। আমার কিসের হুমকি দেয়? এই তোমার সাহস কাম, তারা 14 শিকারে বিক্রি ঢুকাবো, তারা কি কয়দিনের রিমান্ডে দিব? জাল টাকার ব্যবসা করো, হ্যাঁ চালাই। একটা মিনিট কইতেছিলেন কি আমরা তো লই যাবেন গা জানার আগে দিয়া আমার ওই যে একটা ফুটবলের মতো একটা দিতে দিব। চুপ থাকো, বেশি কথা কো না। আয় চল, আয়। দেখো কত বড় বাচ্চারা বাবা বুঝলাম আমি তো বই না কত তো তুই আমার বাবার বিড়া বেচ চালাইছি হালি করে হালি। তোর মতন বউ ডুবি বউ যে বাড়িতে থাকো যে ঘর থাকো ওই সংসার প্রশ্ন দিয়ে দেবো গা। এখন কিসে এখন আমি কি 3 লাখ টাকা জায়গা কিনতাম ঘর কিনতাম তোরে এখন যেটা করবো কি